হ্যালো বন্ধুরা, সো সামনে আইসিএসসি ফিজিক্স পরীক্ষা। লাইট নিয়ে অনেক সমস্যা, বুঝতে পারি না কখন রেড লাইট অথবা ভায়োলেট লাইটের কোনো একটা কোশ্চেন মিক্স করে দিয়ে দিল, কোনটার জন্য বেশি ডেভিয়েশন হবে, কোনটার জন্য ল্যাটারাল শিফট বেশি, কোনটার জন্য ল্যাটারাল ডেভিয়েশন বেশি। তোমাদের জীবনের নেক্সট 2 মিনিট আমাকে দাও, এই কোশ্চেন বাদবে না, সেটা আমার গ্যারেন্টি। চলো, আমরা একটা জিনিস জানি যেটাকে আমরা বলি ওয়েভলেন্থ, তাই তো? রেড লাইটের ওয়েভলেন্থ কি হয়? রেড লাইটের ক্ষেত্রে ওয়েভলেন্থ হয় হাইয়েস্ট ইন ভিজিবল রেঞ্জ, তাই তো? তো ওয়েভলেন্থ যখন বাড়ে তখন মিউ বলে একটা জিনিস পড়েছো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওটা কি হয়? ওটা কমে। যত ওয়েভলেন্থ বাড়বে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কমে তার মানে কি বেশি লাইট বেন্ড করবে না, তাহলে বেন্ডিং কি হবে? বেন্ডিং কমবে, ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমলে বেন্ডিং কমবে। বেন্ডিং কমা মানে ডেভিয়েশন কমা। কোন ডেভিয়েশন স্যার? এমনি কতটা বেঁকবে? যে কোনো ডেভিয়েশন কমবে। প্রিজমে হোক, তোমার গ্লাস স্ল্যাবে হোক, যে কোনো জায়গায়, সব জায়গাতে ডেভিয়েশন কমবে। প্রিজমের ডেভিয়েশনও কমবে, ঠিক আছে? বেন্ডিং কমলে ডেভিয়েশন কমবে। ডেভিয়েশন কমলে স্যার গ্লাস স্ল্যাব ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কমবে। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কমবে। শিফট পড়েছো? শিফট কি? শিফট রিয়েল ডেপথ মাইনাস অ্যাপারেন্ট ডেপথ, এটাও কমবে। তাই জন্যই রেড লাইট যেহেতু বেশি ব্যাকে না, তাই জন্য এদের খুব একটা ডেভিয়েশন হয় না। এদের ক্ষেত্রে রিয়েল ডেপথ অ্যাপারেন্ট ডেপথের ডিফারেন্স কম হবে। এদের ক্ষেত্রে গ্লাস স্ল্যাবের মধ্যে যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা হয় ওটাও কম হবে। ব্যাস, জাস্ট এইটুকু সময়ের মধ্যে আমাদের এইটুকু কনসেপ্ট কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের কাজে দিয়েছে।